তো আমাদের দায়িত্ব ছিল ৩০-এর অধিক রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে কতগুলো বিষয়ে ঐক্যমত্যে পৌঁছা। তো আমরা যেটা করেছি, প্রথম ৬টা সংস্কার কমিশনের যেই সুপারিশ প্রণয়ন করেছিল এবং সুপারিশ পেশ করেছিল, তার থেকে ১৬৬টা নিয়ে আমরা স্প্রেডশিট তৈরি করে রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছিলাম প্রথম দফায়, এবং রাজনৈতিক দলের কাছ থেকে আমরা মতামত নিয়েছিলাম। তারপর দ্বিতীয় দফা আবার প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে এককভাবে বসেছি। কোনো রাজনৈতিক দলের সাথে ৩ দিন, কোনো রাজনৈতিক সাথে ২ দিন, অন্তত একদিন আমরা বসেছি এই ৩০টার মতো রাজনৈতিক দলের সাথে। এটা দ্বিতীয় দফা। তৃতীয় দফা হলো আমরা সবার সাথে একত্রে বসেছি। এর ভিত্তিতে ৮৪টা বিষয় ঐক্যমত্যে পৌঁছা গিয়েছে। তো ঐক্যমত্যের ব্যাপারে কিছু কিছু নোট অফ ডিসেন্ট আছে। তো নোট অফ ডিসেন্ট পানিটা কি? এখন আপনি গণতান্ত্রিক ব্যবস্থার কীভাবে সিদ্ধান্ত হয় যে কোনো ইস্যু সম্পর্কে পক্ষে থাকে, বিপক্ষ থাকে। তো এখন যেই পক্ষ বেশি সমর্থন পায় সেটাই তো সিদ্ধান্ত। যেগুলো নোট অফ ডিসেন্ট, তার মানে ওটা মাইনরিটি ভিউজ। ৩টা দল, বড় দল, এই যে নির্বাচনী ফলাফল থেকে দেখা যায়, এই ৩টা বড় দলের মধ্যে অন্তত অধিকাংশ দল যেটাতে একমত, এবং অন্তত ২/৩ দল একমত, সেগুলোকে আমরা ঐক্যমত্য ধরেছি। এই প্রক্রিয়ায় ৮৪টা বিষয় ঐক্যমত্য হয়েছে। ৮৪টা বিষয়ের মধ্যে ৪৮টা হলো সংবিধান সংস্কার সংক্রান্ত, আর বাকি ৩৬টা হলো অন্যান্য, এই যে পুলিশ সংস্কার, তারপরে নির্বাচন ব্যবস্থা সংস্কার, দুর্নীতি দমন কমিশন সংস্কার, ইত্যাদি ইত্যাদি, এইসব বিষয়ে সংক্রান্ত ৩৬টা। এবং এই ৩৬টা বাস্তবায়ন করা যাবে অধ্যাদেশের মাধ্যমে, যে অনেকগুলো অধ্যাদেশ গত সরকার তারা জারি করেছে, এই সরকারও জারি করতে পারবে, যদিও এখন সংসদ বসবে, সংসদ এগুলো পাশ করা যাবে। তো এই ৩৬টা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা যাবে অধ্যাদেশের মাধ্যমে, কিংবা আইনের মাধ্যমে, কিংবা নির্বাহী আদেশে। তো এগুলোর জন্য সংবিধান সংস্কার লাগবে না, এবং এগুলো গণভোটের অংশ ছিল না। তো এই ৩৬টা প্রস্তাবের মধ্যে সেই ওই আমার যেটুকু মনে পড়ে যে পুলিশ কমিশনেরও প্রস্তাব ছিল, এবং ওটা গঠন করার চেষ্টা হয়েছিল, কিন্তু বিরোধিতার কারণে, যেই স্বার্থান্বেষীদের বিরোধিতার কারণে এটা হয়নি। তার বাকি ৪৮টা ওটা নিয়ে গণভোট হয়েছে। ওগুলো হলো সংবিধান সংস্কার সংক্রান্ত বিষয়। তো এই ৪৮টা সংস্কার প্রস্তাবের এগুলো বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে এগুলোর জন্য গণভোট করা হবে। এই ৪৮টাকে ৪ ভাগ করা হয়েছে। ৪৮টাকে ৪ ভাগ করা হয়েছে, ৪টা প্রশ্ন নয়, প্রশ্ন একটাই, এই ৪৮টা সম্পর্কে আপনারা একমত কিনা, না একমত নন। এটাকে ৪ ভাগ করা হয়েছে, ক, খ, গ, ঘ। যখন জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে, ৮৪টা বিষয় ঐক্যমত্য নিয়ে ২৭টা মতো রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, এবং তারা সুস্পষ্টভাবে অঙ্গীকার করেছে, যে লিখিত অঙ্গীকার করেছে যে জুলাই সনদে যা কিছু আছে তারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে, পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে, সুস্পষ্ট অঙ্গীকার। এবং শুধু তাই নয়, তারা এই জুলাই সনদটাকে তারা সংবিধানের অংশ করবে, সংবিধানে এটা তফসিল হিসেবে অন্তর্ভুক্ত হবে, কিংবা অন্য কোনোভাবে অন্তর্ভুক্ত হবে। আর তৃতীয়ত, তারা কোনো আদালতে এটা নিয়ে প্রশ্ন তুলবে না, যদিও অন্যান্য নাগরিকরা তুলতে পারে। এটা সুস্পষ্ট লিখিত অঙ্গীকার তাদের, তারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে। তো এই প্রথম ভাগটা হলো ওই যে তত্ত্বাবধায়ক সরকার ইত্যাদি বিষয়, কতে আছে ৪টা বিষয়, আর খতে আছে 6টা বিষয়, মোট 10টা বিষয়, আর গতে আছে 30টা বিষয়, তাহলে হলো 40টা বিষয়, আর বাকি চতুর্থতে 8টা বিষয় এই 48টার। তো আমি মনে করি এই 48টা বিষয়ই তারা, যেহেতু গণভোটে এটা জয়ী হয়েছে, যুক্ত হয়েছে, তারা এগুলো বাস্তবায়ন করতে বাধ্য।